আপনার কাছে যদি ১,০০,০০০ টাকা থাকে তাহলে কোন সঞ্চয়পত্রে রাখলে সবচেয়ে বেশি লাভ হবে জানেন? বাংলাদেশে বর্তমানে ৪ ধরনের জাতীয় সঞ্চয়পত্র রয়েছে। ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র এবং পেনশনার সঞ্চয়পত্র। কিন্তু প্রশ্ন হলো এই ১,০০,০০০ টাকা রাখলে এই ৪টি সঞ্চয়পত্রের মধ্যে কত মুনাফা পাওয়া যাবে? আজকের ভিডিওতে আমি দেখাবো 4টি সঞ্চয়পত্রে 1,00,000 টাকার সম্পূর্ণ লাভের হিসাব এবং সোনালী ব্যাংক থেকে খুব সহজে কিভাবে এই সঞ্চয়পত্রটা আপনারা কিনতে পারবেন, ডকুমেন্টস হিসেবে কি কি জমা দিতে হবে। তাই গুরুত্বপূর্ণ তথ্য মিস না করতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রত্যেকটার আলাদা করে 1,00,000 টাকার হিসাব দেখাবো, সেই সাথে নিয়মটাও বলে দিব এবং আপনারা কোথায় এই সঞ্চয়পত্রটি কিনতে পারবেন, সোনালী ব্যাংক থেকে কেনার নিয়মটাও A to Z বিস্তারিত জানাবো। তো যারা ভিডিওতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে উৎসাহ দিবেন, কারণ আপনাদের একটি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করার কারণেই আমরা নতুন আরও ভিডিও তৈরি করার উৎসাহ পেয়ে থাকি। আবার প্রথমেই আমরা যেই সঞ্চয়পত্রটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পেনশনার সঞ্চয়পত্র। প্রথমত আমরা নিয়মটা জেনে নেব, পরবর্তী ধাপে আমরা 1,00,000 টাকায় কত টাকা লাভ দিচ্ছে সেটাও জেনে নেব। পেনশনার সঞ্চয়পত্র বর্তমানে রেট পরিবর্তন করা হয়েছে সবগুলো সঞ্চয়পত্রেই। পেনশনার সঞ্চয়পত্রের যে রেট বর্তমানে 1 থেকে 5 বছর মেয়াদকালের জন্য হয়ে থাকে, অর্থাৎ মূলত এটি 5 বছর মেয়াদী। তবে যারা 1 বছর পরে এই সঞ্চয়পত্রে টাকা উত্তোলন করতে চান বা ভেঙে টাকা তুলে নিতে চান, তাদের জন্য রেট হবে 1,00,000 থেকে 7,50,000 টাকা পর্যন্ত। যদি আপনার লিমিট হয় তাহলে 9.84%, কিন্তু 7,50,000 টাকার উপরে গেলেই 9.72% হারে লাভ দেওয়া হবে। এই 4টি সঞ্চয়পত্রের মধ্যে বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি মুনাফা দিচ্ছে পেনশনার সঞ্চয়পত্রে, সর্বোচ্চ 11.98% এবং 7,50,000 টাকার উপরে 11.80%। এই নিয়মে আমরা 1,00,000 টাকার হিসাবটা আপনাদেরকে দেখাবো। তার আগে বলে রাখি, পেনশনার সঞ্চয়পত্র কারা কিনতে পারবেন। এই পেনশনার সঞ্চয়পত্রের লাভের টাকা প্রতি 3 মাস অন্তর প্রদান করা হয়ে থাকে, অর্থাৎ প্রতি 3 মাস পরেই আপনার সেভিংস অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। আপনার যখন সঞ্চয়পত্র ক্রয় করবেন তখন MICR এর চেক প্রদান করতে হয় এবং একটা ব্যাংক অ্যাকাউন্ট দিলে ওই ব্যাংক অ্যাকাউন্টে টাকা অটোমেটিক প্রতি 3 মাস পরেই ডিপোজিট হয়ে যাবে, অর্থাৎ জমা হয়ে যাবে। তারা কিনতে পারবেন এই সঞ্চয়পত্রটি। মূলত যারা ক্রয় করতে পারবেন তাদের মধ্যে হচ্ছে অবসরপ্রাপ্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত অথবা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য এটা সকলেই কিনতে পারবেন না, সকলেই কিনতে পারবেন। এই সঞ্চয়পত্রগুলো নিয়েও আলোচনা করা হবে। এই ত্রৈমাসিক ভিত্তিতে অর্থাৎ যে পেনশনের সঞ্চয়পত্রটি, এটি যদি ক্রয় করেন তাহলে কি পরিমাণ লাভ দিচ্ছে 1,00,000 টাকায়। পেনশনের সঞ্চয়পত্র আপনারা যদি সম্পূর্ণ 5 বছর মেয়াদকালের জন্য ক্রয় করেন 1,00,000 টাকা 11.98% হারে, তাহলে সম্পূর্ণ 5 বছর মেয়াদকাল শেষে 59,900 টাকা আপনাদেরকে প্রদান করা হবে। এটা হচ্ছে সম্পূর্ণ মুনাফা 5 বছর পরে। কিন্তু যারা 1 বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষ হওয়ার পরেই টাকাটি তুলে নিতে চান তাদের জন্য রেট হচ্ছে 9,840 টাকা প্রদান করা হবে। তবে এখান থেকে 5% উৎস কর অবশ্যই কেটে নেওয়া হবে, অর্থাৎ লাভের টাকা থেকে। আর যারা 1,00,000 টাকার সঞ্চয়পত্র ক্রয় করে 2 বছর পরে টাকাটি তুলে নেবেন, 2 বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে আপনাকে সর্বমোট মুনাফা দেওয়া হবে 20,640 টাকা। যারা 3 বছর সম্পূর্ণ মেয়াদ করবেন, অর্থাৎ 3 বছর সম্পন্ন করবেন, তারা পাবেন 32,520 টাকা। 4 বছর করলে 45,060 টাকা আর সম্পূর্ণ 5 বছর মেয়াদকালের জন্য 59,900 টাকা। তবে এখান থেকে অবশ্যই উৎস কর হিসেবে 5% কেটে নেওয়া হবে সরকারি। তো এটা হচ্ছে পেনশনার সঞ্চয়পত্র। এই সঞ্চয়পত্রটি হচ্ছে বাংলাদেশ জাতীয় সঞ্চয়পত্র। বাংলাদেশ জাতীয় সঞ্চয়পত্রটি সকলের জন্যই উন্মুক্ত, সকলেই কিনতে পারবেন। তবে এই সঞ্চয়পত্রের যে মুনাফার টাকা সেটি সম্পূর্ণ মেয়াদকাল শেষে প্রদান করা হবে। যে কোনো বাংলাদেশি নাগরিক অবশ্যই কিনতে পারবেন এবং সোনালী ব্যাংক থেকেও এই সঞ্চয়পত্রটি ক্রয় করা যাবে। প্রথম বছরের জন্য লাভ হচ্ছে 1,00,000 টাকায়। যারা 1 বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে টাকাটি তুলে নেবেন তাদের জন্য 9,740 টাকা। কিন্তু যারা সম্পূর্ণ 5 বছর মেয়াদকাল পর্যন্ত রাখবেন এই 1,00,000 টাকা 59,150 টাকা পাবেন আপনি যদি এই সঞ্চয়পত্রটি ক্রয় করেন। তাহলে এই সঞ্চয়পত্রটি জাতীয় সঞ্চয় ব্যুরো অফিস, পোস্ট অফিস থেকে এবং বাণিজ্যিক ব্যাংক থেকে, যেমন ধরেন সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, এই ব্যাংকগুলো থেকে আপনারা ক্রয় করতে পারবেন। তবে সবচেয়ে ভালো হয় সোনালী ব্যাংক থেকে আপনারা ক্রয় করলে। 59,150 টাকা সম্পূর্ণ 5 বছর মেয়াদকাল শেষে
যারা 2 বছর মেয়াদি রাখবেন 20,420 টাকা পাবেন, 3 বছর মেয়াদি 32,160, 4 বছর মেয়াদি হলে 45,040 টাকা আপনাদেরকে দেওয়া হবে। এটা হচ্ছে 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের ক্ষেত্রে। এরপর আসি 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র মূলত প্রতি 3 মাস পরপরই লাভের টাকা প্রদান করা হয়ে থাকে, অর্থাৎ মুনাফার টাকা প্রতি 3 মাস পরপরই আপনি এই টাকাটি তুলে নিতে পারবেন। তো বর্তমানে যদি আমরা 1 লক্ষ টাকার ক্যালকুলেশনটা করি, 1 লক্ষ টাকায় প্রথম বছরের যে লাভের হার প্রদান করছে বর্তমানে 10.65%। 3 মাসে আপনি পাবেন 2,662 টাকা। তো 1 থেকে 3 বছর মেয়াদি হয়ে থাকে 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3 বছর মেয়াদি। প্রথম বছরের জন্য বললামই আপনি প্রতি 3 মাস পর পরে 2,662 করে পাবেন। যদি 2 বছর সম্পূর্ণ মেয়াদকাল পর্যন্ত রাখতে পারেন 11.22% লাভের হার, সেক্ষেত্রে প্রথমে 2,805 টাকা। আর যদি সম্পূর্ণ 3 বছর মেয়াদি করেন তাহলে আপনি প্রতি 3 মাস পর পর 2,955 টাকা করে পাবেন, অর্থাৎ 11.82% হারে মুনাফা দেওয়া হবে এই 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রটিও সকলেই কিনতে পারবেন। এখানে 4টি সঞ্চয়পত্রের মধ্যে এই 2টা সঞ্চয়পত্র অর্থাৎ 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র এবং 5 বছর মেয়াদী বাংলাদেশ জাতীয় সঞ্চয়পত্র, এই 2টি সঞ্চয়পত্র সকলের জন্যই উন্মুক্ত, সকলেই কিনতে পারবেন। এরপর আসি সবার জনপ্রিয় যে সঞ্চয়পত্রটি বর্তমানে পরিবার সঞ্চয়পত্র। পরিবার সঞ্চয়পত্রটি মূলত শুধুমাত্র মহিলাদের জন্য উন্মুক্ত। যারা মহিলা রয়েছেন তারাই ক্রয় করতে পারবেন, তবে যাদের বয়স 65 বছরের ঊর্ধ্ববয়সী তারা এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি হলে তাদের নামে ছেলে মেয়ে উভয় কিনতে পারবেন। কিন্তু মূলত এটি পরিবার সঞ্চয়পত্র শুধুমাত্র মহিলাদের জন্য। 18 বছরের ঊর্ধ্ববয়সী যে কোনো নারী এই সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবেন। এটি মূলত 5 বছর মেয়াদকালের হয়ে থাকে। তো আপনারা যারা সম্পূর্ণ 5 বছর মেয়াদি করবেন 11.52%, যদি 1 থেকে 50 লক্ষ টাকার মধ্যে হয়, আপনি প্রতি মাসে সেক্ষেত্রে লাভ পাবেন 960 টাকা করে, অর্থাৎ 5 বছর সম্পূর্ণ মেয়াদি করলে আপনাকে প্রতি মাসে 960 টাকা করে লাভ দেওয়া হবে। আর যারা সম্পূর্ণ 4 বছর মেয়াদকাল শেষে ভেঙে নেবেন টাকাটি, তখন আপনার লাভ হিসাব করা হবে 945 টাকা করে। যদিও আপনাকে 960 টাকা করেই দিবে, কিন্তু যখন আপনি 5 বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষ হওয়ার আগেই টাকাটি তুলে নিতে চাইবেন তখন আপনাকে 4 বছরের রেট হিসাব করে দিয়ে বাকি টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। যারা 3 বছর মেয়াদি করবেন তারা 900 টাকা করে পাবেন, 2 বছর হলে 857, 1 বছর হলে 817 টাকা। অর্থাৎ আপনি করলেন 5 বছরের জন্য, কিন্তু 1 বছর সম্পূর্ণ হওয়ার পরে যখন আপনি ভাঙতে যাবেন 960 টাকা করে লাভ দেওয়া হবে। আপনার 817 হিসাব করে 1 বছরের পুরো প্রফিট দিয়ে যেটা বেশি দেওয়া হয়েছে সেটা আপনার মূল টাকা থেকে অবশ্যই তারা কেটে নেবে। তো এই 4 প্রকারের সঞ্চয়পত্র বর্তমানে যে নতুন রেট 2026 সালের এই রেটটাই আপনাদেরকে জানানো হয়েছে। এবার আসি সোনালী ব্যাংক থেকে কিভাবে সঞ্চয়পত্র কেনা যায়। সোনালী ব্যাংকের বাংলাদেশের যে কোনো শাখায় গিয়ে আপনারা এই সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবেন। আবেদন ফর্ম রয়েছে, আবেদন ফর্ম চাইলে আপনি অনলাইন থেকে বের করতে পারবেন, অথবা সোনালী ব্যাংকে গিয়েও আবেদন ফর্ম নিয়ে আবেদন ফর্ম পূরণ করে এই সঞ্চয়পত্রটি ক্রয় করবেন। সাথে এনআইডি কার্ডের ফটোকপি, ছবি, নমিনির এনআইডি এবং নমিনির তথ্য চাইবে। এই তথ্যগুলো আপনারা অবশ্যই দিবেন, এবং এমআইসি এর চেক যদি চায়, অর্থাৎ অনলাইন ট্রানজ্যাকশন করা যায় এমন চেক যদি চায়, সেক্ষেত্রে অবশ্যই চেক প্রদান করবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সঞ্চয়পত্র নিয়ে আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।